রাজিবুল ইসলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব 900 বছরের পুরনো সেই বিশাল দিঘি যা খনন করেছিলেন রাজা বিজয় সিং। আরো দেখাবো সেই সময়ের প্রাচীন তেঁতুল গাছ এবং রহস্যময় পাত্র। চলুন দেখে আসি সেই রাজা বিজয় সেনের 900 বছরের পুরনো সেই স্মৃতি। তার আগেই বলে রাখি, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি আরো লোকদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করে দিবে, যাতে এই স্মৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্ম ভালোভাবে জানতে পারে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক রাজা বিজয় সেনের সংক্ষিপ্ত পরিচয়। রাজা বিজয় সেন ছিল বাংলার রাজা। তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য তাকে রাজাধিরাজ উপাধি দেওয়া হয়। তার শাসন আমল ছিল 1100 থেকে 1160 খ্রিস্টাব্দ। রাজা বিজয় সেন ছিল হেমন্ত সেনের পুত্র। তার স্ত্রী ছিলেন বিলাস দেবী। সেন রাজবংশের সন্তান রাজা বিজয় সেন। রাজা বিজয় সেন ছিলেন সনাতন ধর্মাবলম্বী। এই যে বিশাল দিঘি দেখতে পাচ্ছেন, এই দিঘি প্রায় 900 বছর পূর্বে রাজা বিজয় সেন খনন করেন এবং এই দিঘির পাশেই রয়েছে প্রাচীন শত শত বছরের পুরনো তেঁতুল গাছ, যা ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। এই দিঘির পাশেই রাজা বিজয় সেন পদ্মেশ্বর মন্দির নির্মাণ করেন। মন্দিরটি এখন আর নেই, তবে মন্দিরের নিদর্শন হিসেবে এই দিঘির পথে প্রান্তরে জলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক লাল কালো বড় বড় পাথর, যা এই মন্দিরের ধ্বংসাব্দের শেষ অংশ হিসেবে ধরা হয়। তবে এই বিশাল দিঘি ও প্রাচীন তেঁতুল গাছগুলো মন্দিরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1865 সালে তৎকালীন কালেক্টরেট স্যার জন থিওলাস মেটকাফে শিকারে গিয়ে জঙ্গল বেষ্টিত এই দিঘির পূর্ব পার থেকে একটি প্রস্তরখণ্ড উদ্ধার করেন। এতে সংস্কৃত ভাষায় মোট 32টি রচনে সেন রাজবংশের পরিচয়, সেন রাজা বিজয় সেনের প্রশস্তি সহ তার কৃতি, পদ্মেশ্বর মন্দির ও দিঘির বর্ণনা রয়েছে। প্রত্নতন্ত্রের ভাষায় এটি দেওপাড়া শিলালেখ বা দেওপাড়া অভিলেখ নামে পরিচিত। 1929 সালে বরেন্দ্র রিসার্চ সোসাইটির কিউরেটর ননীগোপাল মজুমদার এটি সংস্কৃতি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। সেন রাজাদের সভাকবি উমাপতিধর ছিলেন এই প্রশস্তির রচয়িতা। এর 29 নম্বর রচনে বলা হয়েছে, মন্দিরের সম্মুখে রাজা বিজয় সেন একটি বিশাল সরোবর খনন করেন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বিজয়নগর। এই উক্তি থেকে বোঝা যায় এই দিঘির কোনো এক প্রান্তে রাজা বিজয় সেন পদ্মেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে মন্দিরটি এখন আর নেই, কিন্তু মন্দিরের ধ্বংসাব্দের শেষ অংশ হিসেবে এই দিঘির পথে প্রান্তরে জলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলোকে মন্দিরের শেষ অংশ হিসেবে ধরা হয়। এখানে স্থানীয় লোকদের কাছে তথ্য উপাত্ত জানতে গেলে কেউই সঠিক তথ্য দিতে পারে না। তারা সবাই বলে, আমার দাদা তার দাদার কাছ থেকে গল্প শুনেছে এই জায়গায় মটক রাজার আধিপত্য ছিল। তবে কে ছিল এই মটক রাজা, কি তার পরিচয়, এ সম্পর্কে কোনো তথ্য উপাত্ত এখনো পাওয়া যায়নি, যা এখন শুধু গল্প কাহিনী। এই দেওপাড়া প্রশস্তি যে একটি পাথরের শিলালিপি পাওয়া গেছে, এই শিলালিপিতে পাথরের গায়ে খোদাইকৃত তথ্য পাওয়া গেছে এই জায়গা ছিল রাজা বিজয় সেনের আধিপত্য। রাজা বিজয় সেন এই জায়গায় একটি সুন্দর পদ্মেশ্বর মন্দির নির্মাণ করেছে। সময়টা ছিল 1100 থেকে 1160 খ্রিস্টাব্দের মাঝামাঝি। সেই হিসেবে প্রত্নবস্তুগুলো যেখানে পড়ে রয়েছে ধারণা করা হয় পদ্মেশ্বর মন্দির ও সেখানেই ছিল। পাথরগুলো সেই মন্দিরের ইতিহাসবিদদের মতে স্থানীয় লোকদের মুখে মন্দির পদ্মেশ্বর শব্দটি এক পর্যায়ে কদম শহর থেকে কদম শহর নামে উচ্চারিত হয়েছে। এখন এই অঞ্চলের নাম কদম শহর নামে পরিচিত।
এই বিশাল দিঘির পূর্ব পাশেই রয়েছে একটি রহস্যময় বিশাল পাথর, যা আব্দুস সামাদের ক্ষেতে এই পাথরটি অবস্থান। শত শত বছর থেকে পড়ে আছে এই পাথরটি। কেউ জানে না এই পাথরটি কিসের। আব্দুস সামাদ দেখেছে, তার বাবাও দেখেছেন, তার দাদাও দেখেছেন। পাথরের গায়ে অপরূপ নকশা আঁকা। পাথরের আকার 10 ফুট লম্বা। পাথরটি ক্ষেতে রেখেই চাষাবাদ করেন। রাজা বিজয় সেনদের আমলে এই এলাকায় একটি সভ্যতা গড়ে উঠেছিল। সেই সভ্যতার নিদর্শন হিসেবে এখানকার পথে প্রান্তরে এখনো প্রত্নবস্তু পড়ে রয়েছে। এই দিঘি সংরক্ষণের জন্য 1917 সালে খনন করা হয়। সেই সময় একটি গঙ্গা মূর্তি পেয়েছিলেন। সেটি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ধারণা করা হয় এইসব পাথরের চূড়াগুলো প্রদ্যুনেশ্বর মন্দিরের ধ্বংসাব্দের শেষ অংশ। এই বিশাল দিঘির পাশেই তেঁতুলতলা হাট এবং তার উপরেই একটি ফুটবল খেলার মাঠ, তার সাথে রয়েছে একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল। এই বিশাল জায়গা সরকারি, তাই সরকারিভাবে এই জায়গাটা খনন করা নিষিদ্ধ। এই বিশাল দিঘির শান্ত জল আর এই দিঘির জলে পড়ে থাকা সেই বড় বড় পাথরের চূড়াগুলো এবং এই প্রাচীন আকর্ষণীয় তেঁতুল গাছ, 900 বছরের স্মৃতি আজও আঁকড়ে ধরে আছে। এই সব দৃশ্য দেখে এত সুন্দর লাগে বলে বোঝানোর মতো। আপনারা কাছ থেকে এসে দেখলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর। এই বিশাল আকর্ষণীয় তেঁতুল গাছ তলায় সাপ্তাহিক হাট বসে, যা কদম শহর হাট নামে পরিচিত। এই গাছের ছায়াতলে কত জ্ঞানী গুণী কবি না জানি কবিতা রচনা করে গেছে। এই বিশাল দিঘির শান্ত জল আর এই বিশাল তেঁতুল গাছের শীতল বাতাস আপনার মনকে জুড়িয়ে দিবে, যার কারণে আপনি এই জায়গার প্রেমে পড়তে বাধ্য হবেন। না জানি কত কবি সাহিত্যিক এই জায়গার প্রেমে পড়েছে। পরবর্তী ভিডিওতে এই তেঁতুলতলার কদম শহরের হাটের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।